হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজকে সকালে দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে। আহ, মেঘ হয়েছে না কুয়াশা হয়েছে জানি না। উঠলাম, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে একবারে আমি বসেছি পড়তে। আজকে ইংলিশটা পড়বো। তো পড়াতে যাওয়াটা সেগুলো আজকে শ্যুট করা হয়নি। তো এই যে নিতু ম্যামের বই, এই বইটা থেকে অনেক দিন থেকে পড়া হয়নি, তো ভাবলাম বইটা থেকে একটু পড়ি। ভোকাবুলারি পার্ট আর গ্রামারের এক্সারসাইজগুলো একটু দেখি, রুলসগুলো দেখি। যেহেতু ক্লার্কশিপে ইংলিশ আছে, তো রুলসগুলো একবার করে চোখ বুলিয়ে নিলাম। আর ভোকাবুলারি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু পড়লাম। ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ, এইগুলো আর কি পড়লাম। পড়ে টড়ে কিছু যেহেতু নিতু ম্যামের বই হিন্দি আর ইংলিশ মিডিয়াম, বাংলা নেই, তো সেখানে আমাকে কিছু বাংলাও লিখে রাখতে হয় আমার বোঝার সুবিধার্থে। তো সেটাই এখানে লিখে লিখে রাখছি। আর এভাবেই পড়ি আমি। গ্রামারের রুলসের মধ্যেও আমি মাঝে মাঝেই বাংলা লিখে রাখি, যাতে হট করে দেখতে। আমি হিন্দি পড়তে পারি, বাট একটু টাইম লাগে। দেখা দেখা গেল তাড়াহুড়োর সময় কিছু একটা দেখছি, তখন ওটা বুঝতে একটু সময় লাগে। তো বাংলাটা লেখা থাকলে ওই সময়টা লাগে না, সেজন্য আমি বাংলাটা লিখে রাখি। তো ইংলিশটা পড়বো 1 ঘন্টা। ইংলিশে বেশি টাইম দেব না, 1 ঘন্টাই দেব, 1 ঘন্টাতেই অনেকটা হয়ে যায়। আর রুলসগুলো একবার করে শুধু চোখ বোলাবো, যেহেতু রুলসগুলো আগে থেকে করাই আছে, জানাই আছে। তো একবার চোখ বোলাবো, যেটা মানে যে রুলসটা একটু আনকমন, মানে খুব বেশি আসে না, সেই জিনিসগুলো ভুল হয়ে যায় মাঝে মাঝে, হঠাৎ একটা যদি চলে আসে। ব্যতিক্রম যেগুলো, তো সেগুলো একটু দেখতে হয় মাঝে মাঝে, না দেখলে ভুলে যাব। তো সেটাই দেখে রাখি। আর ভোকাবুলারি তো পড়তে হবেই, সেটা পড়ি। তো আজকে আমি ইংলিশটা ওভাবে ওই জন্য ইংলিশটা আগে ধরেছি, কারণ ইংলিশটা যেহেতু প্রবলেম হয় না তেমন, তো সেজন্য পরে পড়বো ভাবলে আর পড়া হয় না, রুলসগুলো দেখা হয় না, শুধু ভোকাবুলারি পড়ে রেখে দিই। তো তারপর এই যে দেখো 1 ঘন্টা ইংলিশ পড়লাম, এবার বসেছি পিওয়াইকিউ নিয়ে। তো পিওয়াইকিউ আগের দিনও দেখেছো তোমরা আমাকে করতে, তো সেই পিডিএফটা এই যেটা প্রিন্ট আউট করেছিলাম সেটা থেকেই করব। আগেরগুলো একবার করে পড়ে নেব, তারপরে নতুন একটা সালের কমপ্লিট করব। তো সেটাই বের করছি। এই যে দেখো এগুলো সবই আমার হয়ে গেছে, টিক চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছ। তো এটা তারপর 15 সাল পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, 15 আর 19 এই দুটো হয়েছে। 19-এর দুটো শিফট, 15-র একটা শিফট হয়েছে। এখন 13টা করতে হবে, 13টা এখন পড়বো। আর তার সাথে আগে যেগুলো করেছি সেগুলোও পড়বো। আর তোমরা ক্লার্কশিপে কি কি লাগবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কতক্ষণ আগে পৌঁছতে হবে, সাথে কি কি নিয়ে যেতে হবে, সব কিছুরই একটা ভিডিও বানিয়ে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর একটাই কথা বলবো, যে টেনশন ফ্রিভাবে পরীক্ষার হলে যাও এবং টেনশন ফ্রিভাবেই পরীক্ষা দিয়ে এসো। প্রশ্ন ফাঁস হচ্ছে নাকি দুর্নীতি হচ্ছে, এইসবগুলো মাথায় না নিয়ে তোমার যতটা প্রিপারেশান আছে নিজের বেস্টটা পরীক্ষার হলে দিয়ে এসো। এবং অবশ্যই ডকুমেন্টস যা লাগবে, বল পেন, ব্ল্যাক বল পেন অবশ্যই, ডকুমেন্টস, আইডি প্রুফ, ফটো, আর হচ্ছে অ্যাডমিট, এই জিনিসগুলো অবশ্যই সাথে নেবে। আমি ভিডিওতেও বলে দিয়েছি, আগের ভিডিওটাতেও বলে দিয়েছি সম্পূর্ণ ডিটেলসে। তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো, অল্প 5-7 মিনিটের একটা ভিডিও দেখে নিতে পারো। আর এই 2 দিন আর কি করবে,
কি পড়বে সেটা যারা বুঝতে পারছো না তারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাদের প্রয়োজন দেখে নিও একটু। তো যেটা বলছিলাম, দুর্নীতি হবে বা প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো মাথায় নিয়ে শুধু শুধু পরীক্ষাটা খারাপ করো না। পরীক্ষাতে নিজের বেস্টটা দিয়ে এসো, যা হবে তা দেখা যাবে। শুধু শুধু ওইটা মাথায় নিয়ে পরীক্ষা খারাপ দেওয়ার কোনো মানে আসে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ডাব্লিউবিপি কেপি তো একটা মেন টার্গেট তো ওটাই, ওটা আসতে চলেছে পরীক্ষা। ওটার জন্য প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও। যারা এখনও শুরু করনি শুরু করো। আমি 2 ঘন্টা পড়েছি পিওয়াইকিউ। এটাকে এই যে আমি বলেছিলাম আমার স্টপ ওয়াচটা সমস্যা করছে, বন্ধ হতে যাচ্ছে না আবার অনও হতে চাচ্ছে না। তো তারপর স্নান খাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর পড়তে এসেছিল, পড়ালাম, পড়িয়ে এই যে দেখো প্রায় সন্ধ্যা এখন। তো সন্ধ্যার পর একটাই পড়ানো ছিল, সেটা পড়িয়ে এসে বসে গেছি আবার পড়তে। এখন বসেছি ম্যাথ করতে। ম্যাথটা যেহেতু দিনে করা হয়নি, দুপুর টাইমে আমি ম্যাথ বেশি করি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম তাই আর করা হয়নি। তো এখন ম্যাথটা করব। ম্যাথে যে কটা পারি 2 ঘন্টায় যা হয় সেটা করব। করে তারপরে জিকেটাও আজকে পড়া হয়নি, জিকেটা পড়ব। তো এই ছিল আজকের সারাদিনের পড়াশোনা। তারপরে তো রাতে ডিসকাস ক্লাস আছেই, গ্রুপ স্টাডি তো আছেই, জিকে ডিসকাস তো সেটাও হবে যেমনটা প্রতিদিন হয়, সেখানে 2 ঘন্টা দিতে হবে। তো সব মিলিয়ে গ্রুপ স্টাডি দিয়ে আমার মোটামুটি 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায় পড়াশোনা। কারণ গ্রুপ স্টাডিটা তো সম্পূর্ণ এটাই আড্ডা হয় না, তো 2 ঘন্টাই ধরি। তো সেটা নিয়ে প্রায় ওই 8-10 ঘন্টা হয়ে যায় পড়াশোনা, নিজে সেলফ স্টাডি দিয়ে গ্রুপ স্টাডি দিয়ে। আর অন্যান্য কোচিং বা কোনো কিছু তো করি না, সেই সব জায়গায় টাইম দেওয়ার মতো টাইমও নেই। তোমরা আমার প্রতিদিনের শিডিউল জানো যে আমি কখন কি করি, কখন কোথায় যাই, সব কিছুই জানো। তো সেজন্য এক্সট্রা টাইম আর দেওয়ার মতো সময় হয় না। তো ওই জন্যই আরও অনলাইন কোনো কোর্স বা কোচিং কোনো কিছুতেই যাইনি আমি। যা করি নিজে যেটুকু টাইম পাই নিজের ফ্রি টাইমেই করি। তো যেটা বলছিলাম, যারা এখনও শুরু করনি প্লিজ শুরু করে দাও। কারণ ওই পরীক্ষার ডেট আসবে তারপরে প্রিপারেশন শুরু করবে, এই চিন্তা ভাবনায় থেকো না, শুরু করে দাও। এখনও টাইম নেই বললে ভুল হবে, টাইম আছে, অল্প হলেও টাইম আছে। এর মধ্যেও ডাব্লিউবিপি বা কেপির জন্য নিজেকে প্রিপেয়ার্ড করা যায়, যে টাইমটা আছে এখনও সময় আছে। তোমার যদি মোটামুটি বেসিকটা একটু ক্লিয়ার থাকে, অন্যান্য সাবজেক্ট যেমন তেমন ম্যাথ, ইংলিশ, এগুলোর বেসিকটা যদি একটু ক্লিয়ার থাকে তাহলে রিভিশন শুরু করে দাও। আর যাদের বেসিক ক্লিয়ার নেই তারা চেষ্টা করো খুব তাড়াতাড়ি, নিজেকে একটু বেশি টাইম দাও পড়াশোনায়, নিজেকে সেভাবে মাইন্ডসেট তৈরি করো নিজের, যে আমাকে কভার করতে হবে, কমপ্লিট করতে হবে, সেইভাবে নিজেকে মাইন্ডসেট তৈরি করো।